হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 2024 সালের অ্যাকশন থ্রিলিং কমেডি সুরিয়া স্যাটারডে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 7.6 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 97% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা একটা ফ্যামিলি দেখি, এখানে আমরা জানতে পারি ওই মহিলাটার ব্লাড ক্যান্সার আছে, সে আর বেশি দিন বাঁচবে না। তারপর আমরা মুভির হিরো সুরিয়ার মামাকে দেখি, সে এখানে আসে, আসলে তার স্ত্রী আর মেয়ে এখানে আছে। এখানে আমরা সুরিয়াকে দেখি, সে আসলে তার মামার মেয়ে কল্যাণীকে ভালোবাসে, কিন্তু কল্যাণী তাকে ভালোবাসে না, কারণ সুরিয়া অনেক রাগী। তার মামা তার মামাকে মারতো, এই জন্য সুরিয়ার মা তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, আর এটা কেউ জানে না। তাই তার মামা এখানে এসেছে তাদের খোঁজে, কিন্তু সুরিয়ার মা বলে এখানে তারা নেই, এই জন্য সে সেখান থেকে যেতে থাকে। কিন্তু আমরা দেখি সুরিয়া তাকে মারার জন্য বেরিয়ে যায়, কিন্তু তাকে মারতে পায় না। নেক্সট সিনে আমরা সুরিয়া আর তার মাকে দেখি। তার মা বলে এরকম সবার উপর রাগ দেখালে সমস্যার সমাধান হয় না, রাগ করার নির্দিষ্ট কারণ দরকার। তখন তার মা তাকে প্রমিস করায় সে সপ্তাহে একদিন রাগ দেখাতে পারবে, আর বাকি দিনগুলোতে সে রাগ কন্ট্রোল করবে। তারপর সে প্রতিদিন তার মার কাছে যায়, কিন্তু তার মা মানা করিয়ে দেয়। তারপরের সিনে আমরা দেখি তার মা মারা গেছে, তখন সেখানে তার মামা আসে এবং খারাপ কথা বলতে থাকে, আর তার মার উপর জুতা ছুরি মারে। এই দেখে সুরিয়া অনেক রেগে যায়, আর সে তার মাকে জিজ্ঞাসা করে আজ রাগ করতে পারবে। তখন তার মা হ্যাঁ করিয়ে দেয়। আমরা দেয়ালে দেখি শনিবার বাদ দিয়ে সেগুলো মুছে গেছে, এই জন্য সুরিয়া তার মামাকে মারতে থাকে। নেক্সট সিনে আমরা সুরিয়ার বাবাকে একজনের সাথে দেখি, সে সুরিয়ার ব্যাপারে বলতে থাকে সুরিয়া রবিবার থেকে শুক্রবার অবধি যতই রাগ আসুক না কেন সে রাগ করে না, সে একটি ডায়েরির মধ্যে তার নাম লিখে রাখে, আর শনিবার আসলে সে তার নামের মাঝে লাল দাগ দেয় এবং তার মায়ের কাপড় নিয়ে তাকে মারতে যায়। আসলে সে কারোর উপর অন্যায় দেখলে সে তার নিজের ফ্যামিলি মনে করে। নেক্সট সিনে আমরা সুরিয়াকে দেখি, তার কাছে একটি কল আসে এবং সে তার মায়ের কাপড়টা নিয়ে কাউকে মারতে যায়। আসলে আমরা একটি ছেলেকে দেখি, তার মালিক তাকে মেরেছে, এই জন্য সুরিয়া আর সে তার মালিকের কাছে যায়। সুরিয়া তাকে বলে ছেলেটি কেন দেরিতে এসেছিল, কিন্তু তার মালিক তাদেরকে মারতে থাকে। সুরিয়া তখন কিছু করে না, কিন্তু শনিবার আসতেই সে তাদের মারতে থাকে। তারপর আমরা ওই মহিলাকে দেখি, সে বলে সুরিয়া একজনকে পছন্দ করত, আর খবর কি। তার বাবা বলে সে কল্যাণীকে ভালোবাসতো, এই জন্য সে কারো থেকে দেখতো না। কিন্তু একদিন কল্যাণী আমাদের বাড়িতে আসে, তার বিয়ে হয়ে গেছে আর একটি বাচ্চা আছে। তখন আমরা সুরিয়াকে দেখি, আর মন ভেঙে গেছে, এই জন্য সে কান্না করতে থাকে। তারপর আমরা সুরিয়ার বাবাকে দেখি, আসলে এটা তাদের প্ল্যান ছিল, সে যেন কল্যাণীকে ভুলে যায়। তারপর সুরিয়ার বাবা বলে তার দিদির যখন বিয়ে হয় তখন তার দিদি তার মায়ের শাড়িটি পরতে চায়, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা পরতে দিতে চায় না, কিন্তু তার দিদি তার মায়ের শাড়িটি পরে। বিয়ের পর সুরিয়ার দিদির শ্বশুরবাড়ির লোকেরা খারাপ কথা বলে, আর এটা সুরিয়া শুনে নেয়, তাই সে তাদের মারতে থাকে। এই জন্য তার দিদি তাদের সাথে সম্পর্ক রাখে না। তখন ওই মহিলা বলে আপনি আমাকে এসব কথা কেন বলছেন? সুরিয়ার বাবা বলে কারণ এরপর আপনার স্বামী নাম্বার আছে, কারণ আপনার স্বামী আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে। তারপর আমরা তার স্বামীকে দেখি, সুরিয়া তাকে মেরে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা মুভির হিরোইন চারুলতাকে দেখি, সে পুলিশ কনস্টেবল হয়। তারপর আমরা মুভির ভিলেন দয়ানন্দকে দেখি, সে আসলে এক পুলিশ অফিসার, সে একজনকে ধরে রেখেছে, আর এই মানুষটি তার দাদার অ্যাসিস্ট্যান্ট, কারণ তার দাদা আর তার সম্পর্ক ভালো না। দয়া ভাবে এই মানুষটি তার দাদার কাছে ইম্পর্টেন্ট না, এই জন্য সে তাকে ছেড়ে দেয়, কিন্তু পরে তার দাদা কল করে তাকে ছেড়ে দিতে বলে। ততক্ষণে সেই মানুষটি এখান থেকে চলে যায়, আর তার রাগ উঠে যায়, এই জন্য সে শুক্লগ্রাম গ্রামে যায় এবং তাদেরকে মারতে থাকে। তারপর আমরা চারু আর ওই পুলিশকে দেখি, পুলিশটি বলে শুক্লগ্রাম গ্রামের জন্ম নেওয়ায় তাদের সব থেকে বড় পাপ, তারা এখানে কাজ না পেলে বাইরে যেতে চাইলে দয়ানন্দের পারমিশন নিতে হবে। নেক্সট সিনে আমরা দয়াকে দেখি, তখন সেখানে সুরিয়া আসে। তারপর দয়া যখন সেখান থেকে যাচ্ছিল তখন তার গাড়িটি একজনের সাথে ধাক্কা লেগে যায়, তাই ওই মহিলাটি তাকে কথা শোনাতে থাকে, এই জন্য দয়া ওই মহিলাটির গাড়িটির সাথে ধাক্কা লাগাতে থাকে। তখন সুরিয়া একটি বোতলে ঠিপি করে তার বাইকের তেল গাড়ির নিচে দিয়ে দেয় এবং দয়া থেমে যায়। এই দেখে দয়া সেখান থেকে চলে যায়, আর এসব করতে চারু দেখে নেয় এবং চারু সুরিয়াকে থ্যাঙ্কস জানায় ওই মহিলাকে বাঁচানোর জন্য। তারপর সুরিয়া বাড়িতে এসে যখন দয়ার নামটি তার ডায়েরিতে লিখবে, কিন্তু সে লিখতে পায় না, কারণ তার চারুর কথা মনে পড়ছিল, আর এই কথাটি সে তার বাবাকে বলে। তখন তার বাবা বলে তুমি তাকে ভালোবেসে ফেলেছো। তারপর আমরা দেখি তারা দুজন দুজনের সাথে কথা বলতে থাকে, আর দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। নেক্সট সিনে তারা দুজন দেখা করে এবং সেখানে তাদের একজনের সাথে ঝামেলা শুরু হয়। তখন সুরিয়া তাকে কিছু বলে না, কিন্তু শনিবার আসতেই সে তাকে মারতে যায়। তারপর চারুর কথাতে সুরিয়া শুক্লগ্রাম গ্রামের মানুষদের সাহায্য করতে যায়। পরের সিনে চারু দেখে যে ছেলেটির সাথে তাদের ঝামেলা হয়েছিল
তাকে কেউ মেরেছে। তারপর চারু ওই মানুষটাকে খাবার দেয় এবং পুলিশটি দেখে নেয়, এই জন্য সে চারুকে মারে। আর এই কথাটা সুরিয়া জানতে পায় এবং শনিবার আসতেই সে তাকে মারে। চারু সুরিয়াকে বলে কেউ আমাকে ফলো করছে, যে আমার সাথে খারাপ ব্যবহার করছে তাকে সে শনিবারে মারছে। তারপর সুরিয়া এসব কথা তার বাবাকে বলে। তখন তার বাবা বলে সে যেহেতু জেনে গেছে তাহলে তোমাকে সত্যি কথাটা বলা উচিত। সে যদি তোমার কাছ থেকে জানতে পায় তাহলে এটা সত্যি হবে, আর যদি অন্য কেউ বলে তাহলে তার সাথে ধোঁকা হবে। নেক্সট সিনে আমরা দয়াকে দেখি সে ওই মানুষটিকে ছেড়ে দেয় কারণ তার দাদা তাকে জমি দিয়ে দেবে। তাই সে তার দাদার বাড়িতে দেখা করতে যায়, কিন্তু তার দাদা তার সাথে দেখা করে না। এই জন্য সে রেগে শকুলাপালাম গ্রামে যায় এবং সেখানকার মানুষদের মারতে থাকে। তখন সে ওই মানুষটিকে মারতে থাকে যাকে সে ছেড়ে দিয়েছিল। তখন তার মেয়েকে দয়া ফেলে দেয় এবং তার গলা কেটে যায়। চারু আসতে চায় কিন্তু দয়া তাকে মানা করে। এই জন্য চারু সুরিয়াকে কল করে, আর সুরিয়া এই মেয়েটিকে চিনতে পেয়ে যায়। তারপর সুরিয়া সেখানে আসে এবং তাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। তখন সেখানে চারু আসে এবং সে সুরিয়াকে বলে এখন যদি ওই শনিবারওয়ালা ছেলেটি থাকতো তাহলে আমি তার কাছে সাহায্য চাইতাম। সুরিয়া বলে কি সাহায্য বলো, আমি ওই ছেলেটা। এই শুনে চারু অবাক হয়ে যায়। তখন সেখানে ওই মানুষগুলো চলে আসে এবং সুরিয়াকে মারতে থাকে। সে বলে এই মেয়েটি সামনে থাকলে সে মারবে না, কিন্তু সুরিয়া তাদের মারতে থাকে এবং এখানে আমরা দারুণ একটা ফাইট সিন দেখি। তারপর সুরিয়া চারুকে বলে আমি সপ্তাহে একদিন রাগ দেখাতে পারি কারণ আমি মাকে কথা দিয়েছিলাম। তারপর সুরিয়া দয়ার নামটি তার ডায়েরিতে লেখে। অন্যদিকে দয়াকে দেখি সে বলে আমার দাদা যদি জমি না দেয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। তারপর চারু সুরিয়াকে বলে এরপর তুমি আমাদের এসআইকে মেরে ফেলবে। তখন সুরিয়া বলে মেরে ফেললে শকুলাপালাম মানুষদের প্রবলেম শেষ হবে না, তাদের মধ্যে যে ভয়টা আছে সেটা দূর করতে হবে। এই জন্য সেই রাতে সেখানে লেখে এই শনিবার কেউ এক পা বাড়ালে তাদের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা দয়াকে দেখি সে তার দাদাকে শনিবার মারতে চায়। অন্যদিকে সুরিয়া দয়াকে মারার প্ল্যান করতে থাকে, আর এটা সুরিয়ার বাবা জানতে পেয়ে যায়। এই জন্য সে সুরিয়াকে ঘুমের ওষুধ দেয় এবং সেটা খেয়ে সুরিয়া ঘুমিয়ে পড়ে। তারপর আমরা ওই মানুষটাকে দেখি সে মারা গেছে, এই জন্য তার ছেলে সুরিয়াকে খুঁজছে। তখন সুরিয়ার বন্ধু তার বাবাকে কল করে বলে এবং সে বাড়ির সবকিছু বন্ধ করে দিতে থাকে। সে এসে দেখে তার বাড়িতে কেউ নেই, এই জন্য তারা বাইরে থাকে। কিছুক্ষণ পর সুরিয়ার দিদি সেখানে আসে এবং সে তার বাবাকে কল করে বলে। তখন তার বাবা তাকে পিছনের রাস্তা দিয়ে আসতে বলে, আর এসব মানুষগুলো দেখে নেয় এবং তারা বাড়ির ভিতরে চলে আসে। তারা যখন সুরিয়াকে মেরে ফেলবে তখন সুরিয়া জ্ঞান চলে আসে এবং তাদেরকে সে মারতে থাকে। এখানে আমরা দারুণ একটা ফাইট সিন দেখতে পাই। তারপর তার দিদির কষ্ট হতে থাকে, এই জন্য তাকে সে হসপিটালে পাঠিয়ে দেয় এবং সে দয়াকে মারতে যায়। অন্যদিকে আমরা দয়াকে দেখি সে তার দাদাকে মারতে যায়। সে যখন তাকে মারবে তখন সেখানে সুরিয়া চলে আসে এবং সুরিয়া যখন তাকে মারবে তখন সে দেখে 12টা বেজে গেছে, এই জন্য সে তাকে মারে না। তখন সুরিয়া সেখানে ওই ছেলেকে দেখতে পায় যে বলেছিল কোনো কাজ করার আগে সে 10 মিনিট এক্সট্রা রেখে দেয়। এই জন্য সে আবারও আসে এবং দয়াকে মারতে থাকে। তখন দয়ার দাদা সেখান থেকে চলে যায়। দয়াকে কেউ মারছে এটা ওই গ্রামের একজন দেখে নেয় এবং সে এসে সবাইকে বলে দেয়। নেক্সট সিনে আমরা সুরিয়ার দিদিকে দেখি সে বলে আমার সাথে সম্পর্ক রাখতে চাইলে তাকে সবকিছু ছাড়তে হবে। এই জন্য সুরিয়া সেই কলমটি রেখে দেয় এবং সবার সাথে ভালো করতে শুরু করে। তারপর আমরা দয়া আর তার দাদাকে দেখি সে বলে আমি তোমার সাথে তো খারাপ ব্যবহার করেছি, তাহলে তুই আমাকে তার হাত থেকে বাঁচালি কেন? এই শুনে দয়া অবাক হয়ে যায় এবং দয়া এই সুযোগের ব্যবহার করতে থাকে। সে বলে আমার কাছে আগে দাদা তোমাকে রক্ষা করতে হবে। সে বলে আমাকে যে মারতে এসেছিল তাকে ছাড়বি না। তারপর দয়া তার অ্যাসিস্ট্যান্টকে বলে সে আগে আমাকে মারতে আসলো কিন্তু ঘরের দিকে দেখলো, তারপর থেমে যায়। পরে সে আবারও আসে এবং আমাকে মারে। দয়া ওই পুলিশকে বলে তোমাকে ওই মেরেছিল। সে বলে শনিবার। দয়া বলে সে রবিবার সাইলেন্ট থাকে আর না হলে বাকি দিনগুলোতে মারে, এমনও হতে পারে সে শুধু শনিবারে মারে। আর এইগুলো কথা চারু সুরিয়াকে বলে দেয়। এই জন্য সুরিয়া প্ল্যান করে পুলিশ স্টেশনে যায় এবং শনিবারে তাকে কেউ মেরেছে এটা বলে। দয়া সুরিয়াকে বলে তোমাকে যে মেরেছে সে কি মাস্ক পরেছিল? সুরিয়া বলে হ্যাঁ। সে বলে তোমাকে যে মেরেছে তুমি তাকে দেখলে চিনতে পারবে? সুরিয়া বলে আমি তার শুধু চোখ দেখতে পেয়েছি, তার চোখ দেখলে তাকে চিনতে পারবো। এই জন্য দয়া কিছু মানুষদের নিয়ে আসে এবং তাদের দেখাতে থাকে। সুরিয়া বলে এদের মধ্যে কেউ না। নেক্সট সিনে দয়ার অ্যাসিস্ট্যান্ট বলে যে আমাদেরকে মেরেছে তাকে পেয়েছি। তখন দয়ার দাদাও বলে সে একজনকে ধরেছে যে আমাদেরকে মারতে এসেছিল। এই জন্য তারা সেখানে যায় এবং সে দেখে তার দাদা সুরিয়াকে ধরেছে। দয়া বলে এ হয় না, সেও আমাদের মতো ওর শিকার হয়েছে। তখন দয়া ওই লেখাটি দেখায় যেটা সুরিয়া লিখেছিল। তারা ভাবে ওই গ্রামে শনিবার ওয়ালা আছে, এই জন্য তারা সেখানে যায় এবং তাদের মারতে থাকে। সুরিয়া বলে এদের মধ্যে কেউ ওরা না। তখন একজন বলে কাজের জন্য অনেকজন গ্রামের বাইরে গেছে। তখন দয়া বলে তাড়াতাড়ি তাদের আসতে বলবে। তারপর আমরা সুরিয়া এবং তার বাবাকে দেখি। তখন তার বাবা বলে তুমি যদি এখন তাদের সব সত্যি বলে দাও
তাহলে এতদিন এত কিছু করার কোনো লাভ হবে না। তাদের মধ্যে এখনো ভয় আছে, তোমাকে সেটা দূর করতে হবে। নেক্সট সিনে সুরিয়া আর চারু সেই গ্রামে যায় এবং বলে সুরিয়াও তাদের শিকার হয়েছে, এই জন্য দয়া তাকে ছাড়বে না। তখন সুরিয়া বলে আমাদের এখন ওই সোনিয়ার ওয়ালাকে ধরতে হবে এবং দয়াকে দিতে হবে। তখন তাদের মধ্যে একজন বলে আমরা পারবো না, কারণ তার জন্য আমরা নতুন করে বাঁচার উপায় পেয়েছি। তারপর দয়া সুধাকে বলে আমরা শনিবার পাপে যাব, এটা সোনিয়ারওয়ালা কেমন করে জানতে পারলো? সুধা বলে আমরা তো জানি না, আমরা সেখানে যাব। তখন দয়া বলে আমাদের মাঝে কেউ একজন আছে যে তাকে সাহায্য করছে। তখন দয়া বুঝতে পারে চারু ওই সোনিয়ারওয়ালাকে সাহায্য করছে, কিন্তু সোনিয়ারওয়ালা কে হয়? তখন দয়া বলে বোটাল ক্যাপ মানে সুরিয়ায় সোনিয়ারওয়ালা হয়। তারপর সেখানে তার দাদা আসে এবং সে দেখে নেয় তাকে তার ভাই মারতে এসেছিল। সে বুঝে যাওয়াতে দয়া তার দাদাকে মেরে ফেলে এবং তারা বলে সুরিয়া এই কাজ করেছে। নেক্সট সিনে দয়া সুরিয়াকে কল করে বলে তুই যদি তোর গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি চলে আয়। এই জন্য সুরিয়া চারুর বাড়িতে যায়, কিন্তু সেখানে সে তার মামিকে দেখে আসলে সে যাকে ভালোবাসতো সেই চারু হয়। তখন দয়া কল করে সেই গ্রামে আসতে বলে এবং সেখানে গিয়ে দয়া আর তার মধ্যে ফাইট হয়। এখানে দয়া সুরিয়াকে মারতে থাকে। সুরিয়া দেখে চারুর মাথা থেকে রক্ত বের হচ্ছে। তখন দয়া সুরিয়াকে বলে কেউ যদি তোমাকে সাহায্য করতে আসে তাহলে তুমি একে নিয়ে যেতে পারবে। এর জন্য সুরিয়া তাদের ডাকতে থাকে, কিন্তু কেউ আসে না। পর দয়া তাদেরকে ডাকতে তারা সবাই বাইরে আসে। তখন দয়া তাদেরকে বলে আমি ভেবেছিলাম এ আমাকে বলবে শনিবারওয়ালা কে, কিন্তু এই যে শনিবারওয়ালা হবে এটা ভাবতে পারিনি। এই শুনে তারা সবাই অবাক হয়ে যায়। তারপর দয়া যখন তাকে মারবে তখন সেখানে সুরিয়ার বাবা আসে আর বলে এর রাগ হলে সে তার নামটি ডায়েরিতে লেখে, তারপর তাকে মারে। প্রথমবার যখন আপনার নামটি লিখবে তখন এই চারোর জন্য আপনি বেঁচে যান। দ্বিতীয়বার আমি ঘুমের ওষুধ দিয়ে অজ্ঞান করে দেই। তৃতীয়বার তার দিদি তার কাছে প্রমিস করিয়ে নিয়ে যে সে আর রাগ করবে না, কিন্তু তার দিদি সবকিছু জেনে যাওয়ার পর সে আজ রাগ করলে কিছু বলবে না। তারপর ওই ছোট মেয়েটিকে যখন দয়া মারতে যাবে তখন সুরিয়া আটকায় এবং একজন এসে দয়াকে মারে। এই জন্য তাদের সবার ভয় ভেঙে যায়। তারপর এখানে আমরা দারুণ একটা ফাইট সিন দেখি। সুরিয়া দয়াকে মারতে থাকে, তখন সেখানে তার দাদার মানুষরা আসে। আসলে সে ওই ভিডিওটি দেখে নেয়, এই জন্য সে তাদেরকে মেরে ফেলে। পরের সিনে সুরিয়া আর চারুর বিয়ে হয়ে যায় এবং এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।